আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছে ইরান। ইসলামাবাদে শাহবাজ শরীফের সঙ্গে জেডি ভ্যান্সের বৈঠক। পাকিস্তানের ব্যাপারে ৯০% নেতিবাচক থেকে বিশ্ব এখন ৭০% ইতিবাচক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছে ইরান। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনার আগে ইরান তার কঠোর ও সতর্ক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোনালাপে স্পষ্ট করে বলেন, ওয়াশিংটনের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়েই তার দেশ এই আলোচনায় অংশ নিচ্ছে। আব্বাস আরাগাচি এই অবিশ্বাসের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত আচরণের উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতার তিক্ত অভিজ্ঞতার কারণে ইরান ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ তাদের জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ কর্তৃত্ব ও দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। ইসলামাবাদে শাহবাজ শরীফের সঙ্গে জেডি ভ্যান্সের বৈঠক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার ১১ এপ্রিল ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা বা ইসলামাবাদ টকস শুরু হল বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ থেকে ইসলামাবাদে শান্তি আলোচনা শুরু হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মহামান্য জেডি ভ্যান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। পাকিস্তানের ব্যাপারে ৯০% নেতিবাচক থেকে বিশ্ব এখন ৭০% ইতিবাচক। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বজুড়ে পাকিস্তানের ভাবমূর্তিতে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইপসোসের সাম্প্রতিক এক সোশ্যাল লিসেনিং প্রতিবেদন জানায়, মার্চ মাসের শেষের দিকে পাকিস্তানের প্রতি যেখানে ৯০% নেতিবাচক ধারণা ছিল, বুধবারের ৮ এপ্রিলের পর তা উল্টে গিয়ে ৭০%-এরও বেশি ইতিবাচক অবস্থানে পৌঁছেছে। বিশ্ব জনমতের এই অভাবনীয় রূপান্তরের সূত্রপাত হয়েছিল ২৩ মার্চ, যখন পাকিস্তানের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। সেই সময় আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভূমিকা নিয়ে তীব্র সংশয় ছিল। ইপসোসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তখন নেতিবাচক মনোভাবের পেছনে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা, আফগানিস্তান সংকট এবং পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলে থাকা আস্থার অভাব প্রধান কারণ হিসেবে কাজ করেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত এবং খোদ পাকিস্তানের অভ্যন্তরীণ নাগরিকদের বড় একটি অংশ সরকারের কৌশলগত দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে বুধবার ৮ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি ঘোষণা করেন, তখন বিশ্বজুড়ে আলোচনার সুর সম্পূর্ণ বদলে যায়। ইপসোস একে ডিজিটাল সংলাপে একটি রূপান্তরমূলক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে। এই ঘোষণার পর বিশ্বজুড়ে পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্যাংক ইউ পাকিস্তান হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে চলে আসে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ও সাধারণ মানুষ এই শান্তি প্রচেষ্টাকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের মধ্যকার কৌশলগত সমন্বয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।